ডিভোর্স শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটাকে কিভাবে মুভ অন করা যায় পারতপক্ষে চেষ্টা করেছি সেই বিষয়টা আজকে তুলে ধরার। আজকে আমার বাসায় এত গেস্ট কেন, কি কারণে, কি জন্য খাওয়া দাওয়াটা হচ্ছে সবারই জানার ইচ্ছে ছিল এবং দাওয়াতের সময় সবাই জিজ্ঞাসা করেছিল কেনই বা দাওয়াত দিচ্ছি। পুরো বিষয়টা শেয়ার করবো এই ভিডিওতে। আজকের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম। আজকে আমাদের বাসায় অনেক মানুষ আসবে, সবাই ভালোবাসার মানুষ। সকাল 6টার সময় আমরা অপেক্ষা করছিলাম হুজুরের জন্য, তিনি এসে আমাদের খাসিটা জবাই করে দিবেন। বেলাল চাচ্ছু তার যন্ত্রপাতি রেডি করতেছে খাসিটাকে রেডি করার জন্য। খাসিটা জবাই হয়ে গেল, ওদিকে রেডি হচ্ছে খাসির মাংস, এদিকে আন্টি রেডি করতেছে ময় মশলা সবকিছু কাটাকুটা। গোটা একটা খাসি বেলাল চাচ্ছু আর বাবা দুজনে মিলে কেটে কুটে রেডি করে দিল। বেলাল চাচ্ছু এত কর্বঠা একটা মানুষ, ওনার কাছে একটা বিয়ে পাড়ি দেওয়া কোনো ব্যাপার না। আজকে আমাদের অনুষ্ঠানের একদম সকাল থেকে শেষ পর্যন্ত ওই মানুষটা সবকিছু করছে। থ্যাংক ইউ চাচ্চু। আর আমি চেষ্টা করতেছিলাম একটু আমার হাতে ছোঁয়া দেওয়ার জন্য, কারণ যারা আজকে আসবে তারা সবাই চেষ্টা করে আমার হাতের কিছু খাবার, যদিও আমার পক্ষে সম্ভব ছিল না 150 মানুষের রান্না করা, তাই বাবুর্চি নিতে হয়েছিল। আমি চেষ্টা করছিলাম একটু হাতে ছোঁয়াটা দিয়ে দিই। বাবারা এদিকে রান্না নিয়ে খুবই ব্যস্ত, আমরা রুম গোছানো নিয়ে ব্যস্ত, মামুনি সবার নাস্তা পানি নিয়ে ব্যস্ত, আর এদিকে যারা খাসির মাংস পোলাও খায় না মামুনি তাদের জন্য বিরিয়ানি করছিল মুরগি দিয়ে। সর্বপ্রথম গেস্ট আমার বাসায় চলে আসলো আকাশ, দ্বিতীয় গেস্ট আসলো নুসরাত। আমাকে খুবই অবাক করে দিয়েছে। আদমদিঘি থেকে একটা ছোট্ট বাচ্চা আমার সাথে মিট করার জন্য আমার বাসায় চলে আসছে। এবং থার্ড গেস্ট আমার বান্ধবী প্রীতি, সে আমার ছোট্টবেলার বান্ধবী। ওকে দেখে মনটাই খুশি হয়ে গেলো, কারণ আমার সব থেকে যে খারাপ সময়টা ছিল ওরা সব সময় আমাকে নিয়েছিল। আমাদের নতুন গেস্ট আসছে একটা ছোট্ট বাচ্চা। তারপরে অনেকের ড্রেস চেঞ্জ করতেছিল, প্রীতি একটু ফোনে কার্জনের সাথে কথা বলতেছিল, নুসরাত আর হুরায়া দুজন মিলে গল্প করছিল। আকাশের কাজ রোমিওগিরি করা, ফোনে রোমিওগিরি করছে, আর আমার বান্ধবী এদিকে ভুঁড়ি পরিষ্কার করতেছে। আমার বান্ধবী থাকে বলে আমি এত ফুটানি করতে পারি, কারণ আমার সব কাজ ও করে দেয়। এদিকে বিরিয়ানি রেডি হচ্ছিল, নিচে এসে আবার জিম মিম তাদেরকে রিসিভ করলাম। জিম আমার অনেক বড় একটা ভক্ত, ছোট ভাই। মিম তো আমার একদম ছোট বোন, বান্ধবীর মতো। রুহুল নতুন ড্রেস পরে আসলো, কিন্তু মুখ দেখাতে খুবই লজ্জা পাচ্ছিল, কারণ আজকে সুন্দরী সুন্দরী আপুরা আসবে, ওদের সাথে ওদের দেখা হবে। বিরিয়ানি রেডি হয়ে গেছে এবং বেঁচে যাওয়া গুঁড়া দুধ আমার মা সবাইকে নাস্তা হিসাবে দিয়েছে। আপনারাই বলেন গুঁড়ো দুধ কেউ কাউকে নাস্তা হিসাবে দেয়? আসলে আমাদের বাসার আন্তরিকতাটা একটু ভিন্ন ধরনের। বাবুর্চি আঙ্কেল তার বিরিয়ানি একদম রেডি করে ফেললো। ইতিমধ্যে রীতা আসলো আমার ফেভারিট জিনিস ফুল নিয়ে, কিন্তু ওর কালকে আসার কথা ছিল, অসুস্থ ছিল, তাই লেট করে আসছে। সেজন্য আমার মেজাজটা প্রচুর গরম ছিল ওর উপরে। বাবার চাচু দেখছিল বিরিয়ানিটা ঠিকঠাক আছে কিনা। রুহুল খাওয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে আমরা সব ভাই বোনরা মিলে আড্ডা আর একটু নাস্তা করতেই মারুফা কল করে বললো আপু আমরা চলে আসছি, তাই নিচে এসে ওদেরকে রিসিভ করলাম। ওরাও আমার জন্য ফুল নিয়ে আসছে, থ্যাংক ইউ সো মাচ। তার মধ্যে ছোঁয়ামণি চলে আসলো এতগুলো ফুল নিয়ে এবং গাছরা নিয়ে। আমি ফুল খুবই পছন্দ করি, আর ছোঁয়ার সাথে যখনই দেখা হয় বাচ্চাটা আমাকে তখনই ফুল দেয়। ওরা আমার ছোট হলো, ওরা যে ভালোবাসাটা আমাকে দেয় মাঝে মাঝে মনে হয় আমি ওদের ছোট। এর মধ্যে আমার ভাই রিমি চলে আসছে আমার জন্য একটা কেক আর ফুল নিয়ে। তার মধ্যেই রাজ্জাক ভাই আমিনুল ভাইয়া চলে আসছে। এদিকে পিছনে ঘুরতে আমার চাচাতো বোন খুশবু আর কারফি চলে আসছে। আলহামদুলিল্লাহ কি শান্তি লাগছে, সবাই আসছে। চাচাতো বোন শিখা এবং তার জামাই দুইজন মিলে চলে আসলো। আমরা সবার জন্য নাস্তা রেডি করছি। এর ফাঁকে বলি মিস্টেকলি আমার ফুফাতো বোন মো এবং মোহন তার জামাইকে দাওয়াত করতে আমি ভুলে গেছি, সেজন্য আমার খুবই গিলটি ফিল হচ্ছে। আর মামুনিরা সুযোগ পাইলে রিতাকে দিয়ে শুধু কাজ করায়। জামাইদেরকে নাস্তা করতে দিলাম, সবাই সবার সাথে হাই হ্যালো আদান প্রদান করছিল, আর অনেক উপর থেকে বলছিল যে আপু তুমি কতক্ষণ নিচে দাঁড়াই থাকবা গেস্টদের জন্য। এর মধ্যে মাইশামণি চলে আসলো, আর চাচি আমার একটা সেকেন্ড মা, তিনি আমাকে প্রচুর ভালোবাসেন। চাচি আম্মু চলে আসলো। মাইশা কেক অ্যান্ড পেস্ট্রি ঘর থেকে আমাকে যেই কেকটা গিফট করেছিল সেটা জাস্ট সারপ্রাইজ ছিল, কজ আজকের দিনের স্পেশাল বিষয়টা শুধু সেই জানতো। আমি আস্তে আস্তে সেটা শেয়ার করবো। তো থ্যাংক ইউ সো মাচ মাইশা কেক অ্যান্ড পেস্ট্রি ঘর থেকে আমাকে এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য। এর মধ্যে প্রান্ত এবং প্রান্তর ওয়াইফ চলে আসলো, আমাকে সে এমন একটা গিফটের প্যাকেট দিল, অপ্পো লেখা দেখে আমি ভাবলাম আমার ফোনের শোরুম থেকে আমাকেই ফোন গিফট করছে। তারপরে না ওইটার মধ্যে অন্য কিছু ছিল, আমাদের সামিহা বুড়ি গেম খেলতেছিল। এর মধ্যে মৌসুমি আপু ফোন করে বললো আমরা বাসার নিচে, দেন ওনার 2 বাচ্চা নিয়ে চলে আসলো। না উপরে যাইতে আমার বন্ধু দুলাল হাজির হয়ে গেল, ওর সাথে আবার হাই হ্যালো কথাবার্তা বলছিলাম। ওর কি দুঃখ, মিষ্টির দোকানে যে মিষ্টি শেষ হয়ে গেছে। তারপর আমার বাসা ফুলে ফুলে ভরে গেছে। একটা গোলাপের অপেক্ষায় যেখানে ছিলাম সেখানে আজ হাজারো গোলাপ, এবং যখনই আমার সাথে কেউ দেখা করতে আসে অনেক অনেক ফুল নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ ওই সবাইকে। মামুনি একটু ছোট্ট বাবুটাকে নিয়ে আদর করছিল, আর ওই বাচ্চাটা এত কিউট ছিল। থ্যাংক ইউ আপু, এত গরমের মধ্যে 2টা বাচ্চা নিয়ে আমার বাসায় আসার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংকস মৌসুমি আপু। সবাই একখানে তো, তাই মজা একটু বেশি হচ্ছিল। আজকের প্রোগ্রামটা একদম অ্যাজ ইউজুয়াল। আমি বলি কি কারণে প্রোগ্রাম, গত বছর অগস্টের 16 তারিখ থেকে এবছরের অগস্টের 16 তারিখ পর্যন্ত যারা সব সময় আমাকে সাপোর্ট করেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, আমি চেষ্টা করেছি তাদের সবার সাথে বসে একসাথে খাওয়ার। কাজ তারা আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট করতেছে, আমাকে সবসময় বিজনেসে সাপোর্ট করতেছে, আমার অনলাইন প্ল্যাটফর্মে আমাকে সাপোর্ট করতেছে। তাদের একটা কমেন্ট আমাকে যে কি পরিমাণে ইন্সপায়ার করে এটা তারা নিজেরাও জানে না। আমাকে এত
এত সুন্দর সুন্দর কমেন্ট, আমার ভিডিও দেখা, আমার ভিডিওর রিচ বাড়াই দেওয়া, তো আমার কি দায়িত্ব নয় তাদের সাথে বসে একটু খাওয়ার বা তাদেরকে একবেলা আমার বাসায় দাওয়াত করে খাওয়ানোর? ভিডিওতে সবাই বলে আপু কত দেখাবেন, আমাদেরকে একটু দাওয়াত দেন খাওয়াই। তো অনেক দূরে দূরে থাকার ভাইয়াদেরকেও আমি দাওয়াত করেছি, তারা তো আর আসতে পারবে না সৌদি আরব, মালয়েশিয়া আর ইংল্যান্ড থেকে। আর যারা যারা দেশে ছিল তারা অ্যাটেন্ড করেছে, যেমন এই ভাইয়ারা আমার কিন্তু একেবারেই চেনা না। আমার শোরুম থেকে ওরা ফোন কিনেছিল, আমার কাছে মনে হয়েছে তাদের যে সাপোর্টটা আমি পাচ্ছি, তারা অনলাইন আমার ভিডিও দেখে আমার কাছে এসে ফোন নিচ্ছে, তাদেরকে আমি একবেলা খাওয়াতে পারবো না? এটা একটা কথা হলো? তাদের উপস্থিতি যে আমাকে কতটা খুশি করেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আজকের প্রোগ্রামের মেন থিম এইটাই, একটা মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে বলে আজকে শত শত মানুষের ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে। অনেকেই বলে যে আপু হাজবেন্ডের ভালোবাসা একরকম আর সবার ভালোবাসা একরকম। ভাই একটু কমই ভালোবাসা হলো, বাট এই মানুষগুলো আমাকে বিরক্ত করবে না, আমাকে তিক্ত করবে না, আমাকে সুইসাইড অ্যাটেম্প নেওয়ার মতো অবস্থায় ফেলবে না। তাই কম ভালোবাসা ভালো, বেশি ভালোবাসার থেকে। আর আমার কাছে মনে হয় এই আপুরা, মায়েরা, চাচিরা আমাকে যে পরিমাণের ভালোবাসা দেয় এবং বাচ্চারা আমাকে যে সুন্দর করে ডাকে, এরপরে আর আমার কোনো অতৃপ্তি বলে কোনো কথা নেই। আল্লাহর কাছে এটাই দোয়া চাইবো যে আল্লাহ যেন প্রত্যেকটা মুহূর্তে সবার কাছ থেকে এই পরিমাণের ভালোবাসা আমাকে দেয়, কারণ ভালোবাসার লোভটা আমি সামলাতেই পারি না, এত লোভী আমি এই ব্যাপারে। আমার কাছে অনেক কিছু আছে, যখন যারা আমার কাছে আসবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার জন্য চকলেট, খাবার টাবার কিচ্ছু নিয়ে আসা দরকার নেই, ফুল নিয়ে আসেন, দ্যাটস ইনাফ। কজ আলহামদুলিল্লাহ আমি ফাইন্যান্সিয়ালি ওইভাবেই স্ট্রং আছি, আমাকে কোনো কিছু দিতে হবে না, আমি নিজের খরচ নিজে বেয়ার করতে পারি। যদি কখনো কিছু দিতে ইচ্ছে করে আমার জন্য একটু করে ফুল নিয়ে আসবেন, আমি হ্যাপি। আর আজকে আসা আমার বাসায় প্রত্যেকটা মানুষ, আমার 2টা চাচাতো বোন শুধু রক্তের, এছাড়া সবাই কিন্তু আমার ভালোবাসার মানুষ। রক্তের সম্পর্ক তাদের সাথে আমার একেবারেই নাই, কিন্তু তারা যে পরিমাণে আমাকে ভালোবাসে, রক্ত ওখানে হার মেনে যায় বলেই আজকে তারা এখানে উপস্থিত। এছাড়া আরো অনেককে দাওয়াত করা হয়েছিল, অনেকে সময়ের অভাবে বা কোনো পারিবারিক ব্যাপারে আসেনি। তবে স্পেশালি আমি লুৎফর ভাইয়াকে খুব মিস করছি। ওই মানুষটা আমাকে ফেসবুকে শুরু থেকে এখন পর্যন্ত যে পরিমাণে কমেন্ট করে করে আমাকে সাপোর্ট করছে, ভাইয়া আপনি আসেন নাই তাই আমার মন খুব খারাপ, কনক ভাইয়া আসতে পারেন নাই, উনি অসুস্থ। সো এরকম যারা আসেন নাই তাদের জন্য আমার অবশ্যই খারাপ লাগছে, এবং আমি যাদেরকে দাওয়াত করতে পারি না আই এম সরি, মাথার মধ্যে ছিল না, কারণ আমি 2 দিনের ডিসিশনে এই প্রোগ্রামটা রেডি করে ফেলছি। কোথায় থেকে কি করব না করবো, এদিকে বিজনেস সামলানো, এদিকে বাসা সামলানো, আসলে আমি দাওয়াতে অনেকজনকে মিস করছি। বললাম না, আমার নিজের ফুফাতো বোনকেই আমি বলতে ভুলে গেছি, আমার ফুফাতো ভাই যে আমার সব থেকে কাছের ভাই, তাকে পর্যন্ত আমি দাওয়াত করিনি, মানুষ অবাক হয়ে গেছে। তো যাই হোক, যাদেরকে দাওয়াত করতে পারিনি প্লিজ সরি, আমাকে ক্ষমা করে দিবে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আবারও মিট করব, সবাই একসাথে হব। হাজারো ব্যস্ততার মধ্যে আমার বোনেরা সবাই আমাকে নিয়ে খুব ব্যস্ত, সবাই চেষ্টা করতেছে আমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আমি মনটা কোনোভাবে না খারাপ করি। থ্যাংক ইউ রত্না আপু, একেবারে শেষ সময় হলেও আসছেন আর আমার জন্য ফুল নিয়ে আসছেন। আর ত্রিনা আপুকে তো অনেক ধন্যবাদ, ছোট 2টা বাচ্চা নিয়ে চলে আসছিল। আর আমার ছোট বোনেরা এতই আহ্লাদে মেকআপ নিয়ে এরা ঘোরাঘুরি করে। বাসায় আসা মানুষগুলো তো আলহামদুলিল্লাহ ভালোভাবে খেতে পেরেছেন। এছাড়াও আমার কিছু স্পেশাল মানুষ আছে, তাদের জন্য খাবারগুলো প্যাক হচ্ছে, এগুলো কোথায় নিয়ে যাব আগামী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর সুযোগ পেলে বললাম না, মা খালি রিতাকে দিয়ে কাজ করায়। টাইম হয়ে আসলো, আমরা কেকটা এখন কাটবো। যদিও এটা নিয়ে হয়তো কথা হতে পারে, আমি বলবো থিঙ্ক পজিটিভ ইয়ার, নেগেটিভ কোনোভাবে দেখার কিছু নেই। আমি শুধু এতটুকুনি বুঝাতে চেয়েছি এবং আমাকেই বুঝাতে চেয়েছি, যেহেতু আমি ভিকটিম, আমি ওই জায়গাতে আছি, আমার ভিতরেরটা আমি শুধু বুঝবো আর কেউ বুঝবে না। সেদিন আমি একা ছিলাম, আমার হাতে একটা কাগজ ছিল, আজকে আর সবাই, আমি কত শক্তিশালী এবং কত সুখী। আল্লাহ যা করে তাই ভালোর জন্য করে। আমি এই ভিডিওটার মাঝে শুধু এতটুকুনি বুঝাবো, আমরা হুটহাট করে যে ভুলভাল ডিসিশন গুলো নেই, আমরা বলবো যে সময়ের উপরে ছেড়ে দিই, একটা সময় জীবন ঠিকই হয়ে যাবে। সারা বছর কিন্তু ঝড় থাকে না, কালবৈশাখী ঝড় একবার দুবার আসে, ধসে নিয়ে যায়, আবার রিকভারিও হয়। তাই জীবনে ঘটা কোনো ঘটনা নিয়ে আমরা এত ভেঙে না পড়ি যে উঠেই না দাঁড়াতে পারি। সবাই প্লিজ আমার মতো করে একটু শক্ত হয়ে যান এবং মুভ অন করার চেষ্টা করেন। জীবন অনেক সুন্দর, সবাই আপনাকে ভালো বলবে বা সবার কাছ থেকে আপনি ভালোটা আশা করতে পারেন না। একই মায়ের পেট থেকে জন্ম নিয়ে মায়ের কাছে সব সন্তান একই ভালোবাসার জায়গা পায় না। তাই এই ছোট ছোট বিষয়গুলো থেকে আমরা কিছু শিখি এবং নিজেদের জীবনের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি। কে কি বললো, কে কি করলো, এইসব না করে আমি আমার জায়গায় ঠিক আছে কিনা, এই জায়গাটা সবার আগে ক্লিয়ার করা দরকার। ডিভোর্স নিয়ে সমাজে অনেক কথা হয়, ডিভোর্স মানেই যে একটা ছেলে খারাপ একটা মেয়ে খারাপ তা না। সমাজে কিন্তু ছেলেদেরকে বলে না ওই ছেলেটার ডিভোর্স হয়েছে, তবে মেয়েদেরকে বলা হয় ওই মেয়েটার ডিভোর্স হয়েছে। একটা ঘটনা সমানভাবে 2টা মানুষ ভূমিকা পালন করলেও দোষটা শুধু মেয়েদেরকে বহন করতে হয়। তাই আমি বলবো মেয়েরা অনেক শক্তিশালী, এই শক্তিশালীর জন্য তারা সবসময় মেয়েদেরকে কলঙ্ক দিয়ে দাবানোর চেষ্টা করে, আর আপনাকে এর মধ্যে থেকে বের হয়ে আসতে হবে। পাওয়ার অফ ডিভোর্স, আসলে একটা তালাকের অনেক ক্ষমতা আছে। আমার তালাকটা আমার জীবনকেই বদলে দিয়েছে। তাই আমার দেখে যদি কারো একটু ইন্সপায়ার হইতে ইচ্ছা করে, আপনারা নিজেদের সময় এবং নিজেদের সবকিছুকে কাজে লাগান, ভেঙে না পড়ে জীবনে ঘুরে দাঁড়াতে শিখেন। জীবন অনেক সুন্দর। এক্ষেত্রে পরিবারের সাপোর্টটা খুবই দরকার। পরিবার থেকে সাপোর্ট যেন পান সেভাবে নিজেকে তৈরি করবেন এবং আশেপাশে থাকা প্রত্যেকটা ভালো মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন এবং দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কেউই আপনাকে আটকাতে পারবে না, আল্লাহর উপর ভরসা রেখে আগায় যাবেন। আর এই ভিডিওর আরো কিছু পার্ট আছে, আমি এখানে দিতে পারিনি, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। নেক্সট পার্টটা দেখার জন্য ওয়েট করেন, তারপরে আমরা সবাই মিলে আর কি কি করলাম।